গোছালো জীবন কখনো অগোছালো করা উচিত নয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এটা হচ্ছে কাঁচা পানি দিয়ে আটা গুলে রুটি বানাচ্ছি। আগের দিনে কিন্তু এভাবেই করতো। এখন কিন্তু আমরা আটা গরম পানি খুলে তারপর হচ্ছে ফুটিয়ে সেখানে আটা খুলে রুটি বানাই। তো আলু ভাজি আর রুটি সকালে নাস্তা। তারপর এদিকে হচ্ছে 10টা-11টার মতো প্রায় বাজে, তখনই এই খালাটা আসছে। বললাম যে খালা তাহলে আমার আদাটা ছুলিয়ে দেন। তো এই খালা বলতেছে যে না, আমি আদা তো ছোলাই না, আমি বাসায় যেভাবে করি সেভাবে করে দিই। আচ্ছা ঠিক আছে, কয়েকটা আদাও নষ্ট হবে না। ছোলালে কিন্তু অনেক সময় আদা অনেক নষ্ট হয়, চোচার সাথে পড়ে যায়, খোসার সাথে। তো এভাবে ওই যে আদার যে কোয়া আছে, এই কোয়া ভেঙে তারপরে হচ্ছে এই যে ঘষে ধুয়ে নিয়ে আসলো, সুন্দর এই যে পরিষ্কার হয়ে গেছে। এটা শুধু ওই যে কেটে তারপরে ব্লেন্ডার করলেই হবে বা বেটে নিলে হবে। আর আজকে হচ্ছে সকালবেলায় রুটি খেয়েছে, ছেলে বলতেছে মাম্মা খিদা লাগছে। এদিকে ছোটো বেবি ঠিক মতো রান্না করাও যায় না, তো ভাবলাম যে তাহলে ছেলেকে আগে একটা ডিম ভেজে তারপরে ভাত দিই। ভাত যেহেতু রাইস কুকারে দিয়েছি, অলরেডি হয়ে গেছে, তো একটা ডিম ভেজে তারপরে ছেলেকে দিয়ে দিব। আর আস্তে আস্তে আমি এদিকে রান্না করব। যে কথা বলতেছিলাম, গুছানো জীবন কখনোই অগোছালো করা উচিত নয়। অনেকেই বলে না সুখে খেতে হতে গেলায়, তো বাস্তব জীবন দিয়ে কিছু প্র্যাকটিক্যালি আমি পেয়েছি, আমার জীবনে উপলব্ধি করেছি। অনেকের জীবন গোছালো থাকে, সংসার সুখের থাকে, সব কিছু নিজের হাতে থাকে। করে কি নিজের হাতে ওই যে আলো ভেবে আলিয়ার পিছনে দৌড়ায়। অনেকে ভাবে কি আমি এখন অন্ধকারে আছি, ওটা আলো চকচক করতেছে। আসলে তো ওটা সত্যিকারের আলো নয়, সেটা হচ্ছে আলিয়া। সত্যিকারের আলো যেটা আমরা চিনি না, যখন চিনি তখন সময় শেষ করে তারপরে হচ্ছে চিনি কোনটা আলো কোনটা আলিয়া। তাই প্রত্যেকের কাছে একটাই মেসেজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আলো ভেবে কখনো আলিয়ার পিছনে ছুটবেন না। আমি আমার জীবনে আলো ভেবে আলিয়ার পিছনে ছুটেছিলাম, এর জন্য আজকে আমার জীবনে এতটাই দুর্ভোগ। যাই হোক, গোছানো জীবন কারো গোছানো করা উচিত নয়। সুখে হোক দুঃখে হোক, মানিয়ে নেওয়াটাই সবচেয়ে উত্তম। মানিয়ে নিতে হয়, সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়। সব হারিয়ে তখন বুঝলে আর কাজ হয় না, যে যদি মানিয়ে নিতাম, কিন্তু সব শেষ হয়ে যায়। তো এদিকে হচ্ছে ছোটো মাছ দিয়ে শাপলা, আমাদের এলাকায় শাপলা রান্না করে খায়। এটা চিংড়ি মাছ দিয়ে, তারপর হচ্ছে ইলিশ দিয়ে, পুঁটি মাছ দিয়ে, কই মাছ দিয়ে এরকম রান্না করলে ভালো লাগে। তো ছোটো মাছ তো এর জন্য না ভেজে আমি কষে নিলাম। এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। কিন্তু যেহেতু ভাজা কাটা দিয়ে নাড়লাম না, এই কারণে ভাজা কাটা দিয়ে নাড়লে পুঁটির হচ্ছে ওই ভেঙে যাবে। তো দেখতে যেমনই হোক না কেন, বিশ্বাস না হয় একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগে। তো এই তো আমার রান্না হয়ে গেল। এই যে একটু পানি দিয়ে দিলাম, আর এভাবে পুঁটিটা কষিয়ে নিলাম আগে, তারপরে হচ্ছে শাপলা দিয়ে ঝাঁকি দিয়ে নেড়ে তারপর ঝোলটা দিয়ে দিছি। তো এভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা রান্না হয়, বা খেতেও খুবই ভালো লাগে। যারাই খেয়েছে, আর শুধু আমার কাছে নয়, আমার রান্নাটা এভাবে যে রান্না করেছি, যে খেয়েছে বলেছে না অনেক মজার হয়েছে। আর একটা কথা, ভালো থাকার মূল মন্ত্র কি জানেন? নিজের কাছে যতটুকুই আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা, অন্যেরটা দেখে হিংসে করা নয়। আর তবে একটা কথা, পাশে থাকলেই কিন্তু সে আপনজন বা শুভাকাঙ্ক্ষী হয় না। হ্যাঁ, পাশে থাকলেই সে শুভাকাঙ্ক্ষী কি হয়ে যায় একটু ভাবুন তো। মীর জাফরও তো নবাবের পাশেই ছিল, কিন্তু সে কি নবাবের আপনজন হয়েছিল না দুশমন? তো জীবনে বাঁচতে হলে, ভালোভাবে নিজেকে বাঁচাতে হলে আগে মানুষ চিনতে হবে। আগে পাশের মানুষ, সবচেয়ে যাকে আপনি ভরসা করবেন, আপন মনে করবেন, সে কীরকম তাকে চিনতে হবে। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।